এই কালী, তোকে কতবার বলেছি তোর এই কুৎসিত রূপ নিয়ে বাইরে বের হবি না, হলেও মুখটা ঢেকে বের হবি। তোর জন্য তো আমার মান সম্মান কিছুই থাকে না। তুই যে কি করে আমার পেট থেকে হয়েছিস তা কে জানে। মা, আমি তো শুধু সবজি আনতে গেছিলাম, আর কতবারই বা মুখ ঢেকে বের হব? আমি কি ইচ্ছা করে নিজেকে এমন বানিয়েছি মা? কেন তুমি এমন করছো? এই চুপ কর। তোকে কি তাহলে মা ভালোবাসবে? যেই রূপ, দেখলেই আমার বমি পায়। দেখ, একই মায়ের গর্ভে জন্ম নিয়েছি। আমি কত সুন্দর হয়েছি, আর তুই কালো। দিনের আলোতেও ভালো করে দেখা যায় না তোকে। তোর জন্য কত মানুষ খারাপ কথা বলে। ঠিক বলেছিস রূপা। আচ্ছা, তুই এ বাড়ি থেকে কোথাও চলে যেতে পারিস না? তাহলে তো আমি একটু শান্তি পাই। যা তো এখান থেকে, তোকে আর দেখতে ইচ্ছা করছে না। এই কথা শুনে সুমি কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। বাবা, তুমি কেন আমাকে রেখে গেলে? একমাত্র তুমিই আমাকে ভালোবাসতে। এখন যে আমাকে আর কেউ ভালোবাসে না। সবাই শুধু খারাপ কথা বলে, কালো বলে অপমান করে। আমি এখন কি করব বাবা? এমনভাবেই সুমি কাঁদতে থাকে। এরপর একদিন সুমির কলেজে তার স্যার তার হাত ধরে বলতে থাকে, শোনো না, তোমাকে আমার খুব ভালো লাগে। তুমি হয়তো কালো, কিন্তু আমার এতে কোনো সমস্যা নেই। চলো না, আমরা একটু ঘুরতে বের হই, তারপর তোমাকে বাড়িতে দিয়ে আসবো। স্যার, আপনি এসব কি বলছেন? আমার হাত ছাড়ুন। কেউ দেখে ফেললে খারাপ ভাববে। আর আপনার সাথেই বা আমি ঘুরতে যাব কেন? আমাকে ছেড়ে দিন বলছি। তুমি কি কিছু বোঝো না সুমি? আমি তোমাকে চাই। তুমি তো কালো, কেউ তেমন পছন্দ করে না, কিন্তু আমি তোমাকে পছন্দ করি, খুব পছন্দ করি। চলো আমার সাথে। স্যার, আমার হাত ছাড়ুন, না হলে আমি চিৎকার করব। ছেড়ে দিন বলছি আমাকে। এই বলে সুমি চিৎকার করতে থাকে। তখন সেখানে তার কিছু ক্লাসমেট আর তার বোন আসে। কি হয়েছে সুমি, চিৎকার করছিস কেন? আর এখানে তুই কি করছিস এই সময়? আপা, দেখো না, স্যার আমার সাথে খারাপ কথা বলছে। আমার হাত ধরেছে, তাই ভয়ে তোমাদের ডেকেছি। আমাকে বাঁচাও। এসব কি বলছো সুমি? আমি তোমার স্যার হই, আর তুমি আমাকে এমনভাবে ভাসাচ্ছ? তোমার মতো কালো মেয়ের দিকে তো কেউ তাকাবেই না। আবার কেউ খারাপ কথা বলা তো দূরের কথা। তোমরাই বলো, ওকে কেন আমি এসব কথা বলবো? যদি আমি খারাপই হই, এই কলেজে কি সুন্দরী মেয়ের অভাব? তোমার বোন আমাকে ফাঁসাচ্ছে। ওকে আর এই কলেজে রাখবো না আমি। সবাই আমার সুযোগ নিচ্ছে। আমাকে তোমরা বিশ্বাস করো, আমি সত্যিই বলছি। স্যার আমার সাথে অসভ্যতামো করেছে। তুই আর একটা কথাও বলবি না। চল, বাড়ি চল, তারপর যা হওয়ার হবে। এই বলে রূপা সুমিকে বাড়িতে নিয়ে যায় আর তার মাকে সমস্ত কথা বলে। কি, তুই এইসব করেছিস? তোকে কেউ পাত্তা দেয় না বলে কলেজের স্যারের সাথে? সি, তুই দেখতেও যেমন কুৎসিত, তেমন মনটাও কুৎসিত। তোর জন্য আমার আর মান সম্মান কিছুই রইল না। কি করে এই সমাজকে মুখ দেখাবো বল? মা, তোমরা ওই খারাপ লোকটাকে বিশ্বাস করছো, কিন্তু নিজের মেয়েকেই বিশ্বাস করতে পারছো না। আমি কেন আমার বাবার বয়সী লোকের সাথে এসব করব বলো? আমি এটা করিনি মা, করিনি। মা, তুমি ওর কথা বিশ্বাস করো না। কি দরকার স্যারের ওর মতো কালো মেয়ের সাথে এসব করার? আসলে ওই এটা করেছে, তা না হলে ওই সময় আমরা সবাই বাইরে, আর ও একা লাইব্রেরিতে গিয়েছিল কেন? তুমি ওকে শাস্তি দাও, যেন এমন কাজ আর কখনো করতে না পারে। এই কথা শুনে রেহানা বেগম অনেক রেগে যায় আর সুমিকে মারতে থাকে। কিছুক্ষণ পর সুমি কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। এই সুমি, দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। তুমি আর কলেজে আসছো না কেন? আমার আর কলেজে যাওয়া হবে না। কলেজে সেদিন কি হয়েছিল সেটা তো আপনারা দেখেছেন। তারপর মাও আর চায় না পড়াশোনা করি, তাই আর কখনো যাওয়া হবে না। কি বলছো? আমার জানা মতে তো তুমি খুব ভালো স্টুডেন্ট। এভাবে তোমার লেখাপড়া বন্ধ হয়ে যাবে? আর তোমার মাই বা কেমন বলো তো? তোমার কথা বিশ্বাস না করে অন্যকে বিশ্বাস করছে। আসলে কি বলেন তো, কালো হয়ে জন্ম নিলে কারো কাছেই দাম থাকে না। সবাই শুধু অপমান করে। কেউ এই কালো রং দেখে আমার কথা বিশ্বাসই করে না। আজ যদি সুন্দর হতাম, তাহলে এসব কিছুই হতো না আমার সাথে। কিন্তু আপনি কেন আমাকে নিয়ে ভাবছেন? কারণ আমি তোমাকে বিশ্বাস করি। তোমাকে অনেক দিন হলো আমি দেখছি। তুমি খুবই ভদ্র একটা মেয়ে। তুমি স্যারের সাথে এমন কিছুই করতে পারো না। আর ওই স্যারকে আমার সুবিধার মনে হয় না। ও নিশ্চয়ই তোমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল।
আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে বিশ্বাস করেছেন। কেউ কখনো এমন করে বলেনি। যাই হোক, আপনি এবার যান, আমাকে বাড়ি যেতে হবে। ঠিক আছে যাও, কিন্তু কোনো কিছু দরকার হলে আমাকে নিজের বন্ধু ভেবে বলতে পারো। এরপর সুমি বাড়িতে চলে যায়। কি গো রেহানা, তুমি কি তোমার মেয়ের খবর রাখো না? তোমার মেয়ে যে রাস্তায় রাস্তায় পরপুরুষের সাথে কথা বলে তা জানো না? এমনিতেই তো কালো কুচকুচে, তার উপর চরিত্র ভালো না। এমন মেয়ে থাকলে কি আর ঘরের মানসম্মান থাকে? কি বলছেন? সুমি রাস্তায় দাঁড়িয়ে কোনো ছেলের সাথে কথা বলেছে? কখন? ও তো বেশি বাইরেই যায় না এখন। তাহলে কি আমি মিথ্যা বলছি নাকি? কালকে আমি বাজারে গিয়েছিলাম, আসার সময় দেখি একটা ছেলের সাথে কথা বলছে। কালকেই বলতে আসতাম, কিন্তু জরুরি কাজ থাকায় আসতে পারিনি। শোনো, তুমি তোমার মেয়েকে সামলাও, না হলে এই পাড়ায় তোমাদের বসবাস কঠিন হয়ে যাবে। কেউ তো আর চরিত্রহীন মেয়েকে পাড়ায় থাকতে দেবে না। এখন আমি আসি। এই বলে মহিলাটি চলে যায়। এই চরিত্রহীন মেয়ে, তোর কি কোনো মান সম্মান নেই? যে না রূপ, তার উপর নষ্টামি করে ঘুরে বেড়াচ্ছিস। তোর জন্য কি আমরা বাঁচতে পারবো না? মা, তুমি এসব কি বলছো? আমি কি করেছি? আমাকে কেন চরিত্রহীন বলছো? আমি তো তোমার সব কথা শুনে চলি, তবুও কেন এসব বলছো? একদম ন্যাকামো করবি না। তুই যে আড়ালে আড়ালে পরপুরুষের সাথে ঢলাঢলি করে বেড়াচ্ছিস, এগুলো কি লোকের চোখে পড়ে না? কিছুদিন আগে কলেজের স্যারের সাথে জড়ালি, আবার রাস্তায় অন্য কোনো ছেলের সাথে এসব করছিস। মা, আমি কখনো কোনো খারাপ কিছু করিনি। কাল রাস্তায় আমাদের কলেজের একটা বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল। সে জিজ্ঞেস করলো কেন কলেজে যাচ্ছি না, তাই তার সাথে কথা বলছিলাম। সেটাই কি আমার অন্যায়? কেন অন্যদের কথা শুনে আমাকে এভাবে অপমান করো? মাঝে মাঝে মনে হয় তুমি আমার সৎ মা। নিজের মা হলে কখনো এমন করতে পারতে না। ও, তাই বুঝি? তাহলে আজ সৎমায়ের রূপই দেখবি তুই। অনেক ছাড় দিয়েছি, কিন্তু আর না। তোর জন্য আমি আমার বড় মেয়ের রূপার কোনো ক্ষতি হতে দেব না। তুই আজই এই বাড়ি থেকে চলে যা। তোকে যেন আর কখনো এখানে না দেখি। মা, তুমি কি বলছো? আমি কোথায় যাব? তাও আবার এত রাতের বেলা? আমার সাথে কেন এমন করছো? আমাকে তাড়িয়ে দিও না। তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই মা। একদম আমাকে মা বলে ডাকবি না। তোর এই কালো চেহারা দেখতে দেখতে আমার সংসারে কালো ছায়া পড়ে যাচ্ছে। তুই এই মুহূর্তে চলে যা, না হলে আমি ঘাড় ধাক্কা দিয়ে তোকে বের করে দেব। এসব বলে সুমিকে অনেক অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। রাতের বেলা সুমি এখন কোথায় যাবে কিছুই বুঝতে পারে না। সে রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। এ কি, আপনি এত রাতে এখানে কেন? কি হয়েছে আপনার? আপনার সাথে সেদিন রাস্তায় দাঁড়িয়ে কথা বলেছিলাম বলে মা অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলেছে আমি নাকি নষ্টামি করেছি। কতবার বোঝালাম, তবুও মা আমার কথা শুনলো না। এবার আমি কোথায় যাব? আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আপনার নিজের মা এমন করলো? এই তো দেখছি সৎ মায়ের থেকেও কম না। আমি যদি এখন এই সময় এখানে না আসতাম, আপনার কি হতো? আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমার সাথে আমার বাড়িতে চলেন। যেহেতু আমার জন্যই আপনার এত বড় ক্ষতি হয়ে গেল, তাহলে তো আমার একটা দায়িত্ব আছে। না না, তা হয় না। আমি কেন আপনার বাড়িতে যাব? শুধু শুধু আমার জন্য আপনাকে কথা শুনতে হবে? আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব। আপনি বলেছেন, এতেই আমি খুশি। এবার এখান থেকে চলে যান। আমার জন্য আপনাকে ভাবতে হবে না। আমি শুধু তোমার জন্য না, নিজের জন্য ভাবছি। তুমি আমার বাড়িতে চলো, গেলেই বুঝতে পারবে। বাড়িতে আমার মা বাবা আছে, তারা দুজনে তোমাকে দেখলে খুশি হবে। কিন্তু আমি কেন আপনার সাথে যাব? আমার মতো কালো কুৎসিত মেয়েকে আপনি কেন ঠাঁই দেবেন? এটা হয় না। আমাকে আবার মানুষ কলঙ্কিনী বলে অপমান করবে। আমি কথা দিচ্ছি, তোমাকে কেউ অপমান করবে না। সে সুযোগ আমি কাউকে দেব না। তুমি আমাদের বাড়িতে চলো, তাহলেই সব বুঝতে পারবে। এই কথা শুনে সুমি রাজি হয় আর রাহুলের সাথে তার বাড়িতে যায়। এরপর রাহুল তার মা বাবাকে সবকিছু খুলে বলে। ও, তার মানে এই সেই মেয়ে যাকে তুই ভালোবাসিস? বেশ সুন্দর দেখতে মেয়েটা, শুধু একটু গায়ের রং কালো। এতে কি এসে যায়? মানুষের মনটাই তো সব। চিরকাল কি আর সৌন্দর্য থাকে? মা, এই জন্যই তো এমন মানুষকে আমি বেছে নিয়েছি।
আশা করি ওকে বিয়ে করলে তোমাদের কোনো আপত্তি থাকবে না। ভেবেছিলাম খুব ধুমধাম করে সুমির পরিবারকে জানিয়ে বিয়ে করব, কিন্তু তা তো আর হলো না। এখন সব দায়িত্ব তোমাকে নিয়েই বিয়েটা দিতে হবে। এসব নিয়ে তুই ভাবিস না রাহুল, তোর বাবা থাকতে তোর এত কিসের চিন্তা? আমার একমাত্র বৌমা ঘরে আসবে, এটা তো অনেক আনন্দের। তোর খুশিতেই আমরা খুশি রে বাবা, খুব খুশি হয়েছি। এগুলো কি হচ্ছে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে পছন্দ করেন কি করে? আমি দেখতে কত কালো, আপনার সাথে তো আমাকে কোনো দিক দিয়েই চায় না। না না, এটা হতে পারে না। এভাবে আপনাকে আমি বিয়ে করতে পারবো না। কারো করুণার পাত্রী আমি হতে চাই না। তাতে যত কষ্ট করতে হয় করব। মা, তুমি রাহুলকে ভুল ভাবছো। ও তোমাকে করুণা করছে না। ও তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করে, ভালোবাসে। তোমার সততা ভদ্রতা দেখে ভালোবেসেছে। তাই এই খারাপ পরিস্থিতিতে তোমার পাশে দাঁড়াতে চাই, নিজের করে তোমাকে পেতে চাই। তুমি রাজি হয়ে যাও মা। আমার রাহুল খুব ভালো ছেলে। তুমি এ বাড়িতে খুব ভালো থাকবে। আমি তোমাকে আমার মনের কথা জানাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। ভেবেছিলাম একদম মা বাবাকে নিয়ে বিয়ের প্রস্তাব দেব, কিন্তু তা তো আর হলো না। তাই এমনভাবেই বিয়ে করতে চাই তোমাকে। তোমার কি আমাকে পছন্দ না? এই জন্য বিয়ে করতে চাইছো না? এসব কথা শুনে সুমি কি বলবে বুঝতে পারে না। সবার কথায় সে বিয়েতে রাজি হয়ে যায়। আর কিছুদিনের মধ্যেই সুমির রাহুলের সাথে বিয়ে হয়ে যায়। সুমি এখন ধনী শ্বশুরবাড়িতে খুব শান্তিতে সংসার করতে থাকে। কি ব্যাপার মিনা, ছেলেকে এভাবে লুকিয়ে বিয়ে করালে যে? আমরা তো জানতেই পারলাম না যে তুমি ছেলের বিয়ে করিয়েছো। কই, ডাকো তোমার বৌমাকে, একটু চাঁদ মুখখানা দেখি। আসলে কি বলো তো, হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল। তেমন কোনো অনুষ্ঠানও করিনি, বাড়িতে ঘরোয়াভাবেই বিয়ে দিয়েছি। পরে আমরা বড় করে অনুষ্ঠান করব। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। একমাত্র ছেলে তোমার, তার ওপর কত ধনী পরিবার। তোমরা তো তা করবেই। এবার তোমার বৌমাকে ডাকো, একটু দেখি। এমন সময় সেখানে সুমি আর রাহুল আসে। এই তো, ওরা চলে এসেছে। বৌমা, এটা তোমার কাকিমা হয়, তোমাকে দেখতে এসেছে। এ কি, এই তোমার বৌমা? ছি, কি কালো দেখতে! একদমই রাহুলের সাথে মানাচ্ছে না। মনে হচ্ছে যেন রাহুলের পাশে কাক দাঁড়িয়ে আছে। তার মানে এই জন্যই অনুষ্ঠান করে বিয়ে দাওনি ছেলেকে? তুমি এমনভাবে বলছো কেন? আমার ছেলে সুমি বৌমাকে ভালোবেসে বিয়ে করেছে। ওরা দুজনেই খুশি, আর আমরাও খুশি। আর এসব গায়ের রং দিয়ে কি মানুষ চেনা যায়? তোমরা সবাই এত রূপ দেখে মানুষ কেন বিচার করো? আমার বৌমা আমাদের কাছে সেরা, আর কারো কাছে ভালো হতে হবে না। ভালো লাগলে দেখো, না লাগলে যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, তোমার এই কালো কুচকুচে বৌমাকে দেখার জন্য কি দাঁড়িয়ে থাকবো নাকি? যেই না রূপ, একে দেখলেই দিনটা খারাপ যাবে। থাকো তোমার বৌমাকে নিয়ে। বৌমা, তুমি কাঁদছো কেন? লোকে তো নিজেদের মতো করে বলবেই। এই নিয়ে কি কষ্ট পেলে হবে মা? নিজেকে অনেক শক্ত করতে হবে। আমরা সবাই তো তোমার পাশে আছি। হ্যাঁ সুমি, মা একদম ঠিক বলেছে। তুমি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ। তোমার ভূমিকা আমার জীবনে অনেক। তোমার কালো রং নিয়ে আমার কিছুই যায় আসে না। আমার কাছে তুমি অনেক সুন্দরী। আমি ওনার কথায় কষ্ট পেয়ে কাঁদছি না। মা, আমার জীবনে কেউ আমাকে নিয়ে এভাবে কথা বলেনি। সবাই শুধু অপমান করত, নিজের মা বোন কথা শোনাতো। আর আপনি আমার জন্য অন্যদের কথা শোনাতে দুইবার ভাবলেন না। আমার জন্য যে কেউ আছে এটা ভেবেই কান্না চলে এসেছে। তুমি তো আমার মেয়ে বৌমা। মায়ের সামনে মেয়েকে কেউ কিছু বলবে, আর আমি কি তা সহ্য করব? আজ থেকে সব সময় আমি তোমার পাশে থাকব। কেউ কখনো খারাপ কিছু বলতে পারবে না তোমাকে। এমনভাবে মিনা বেগম সুমিকে বোঝাতে থাকে। সুমিকে তার শ্বশুরবাড়ির সবাই খুব ভালোবাসে। রাহুল তো সবসময় চোখে হারায়। এমনভাবেই সুখে শান্তিতে সুমির দিন কাটতে থাকে। শোনো না, আমার না খুব মায়ের কথা মনে পড়ছে। ওরা যেমনই হোক, আমার নিজের রক্তের বলে তো আমার আপা আর আমার মা আছে। ওদের কি খবর আমি কিছুই জানি না। ওদের সাথে কথা বলতে খুব ইচ্ছা করে। তোমার সাথে এত কিছু করার পরেও তুমি তোমার মায়ের কথা বলছো? আসলেই তুমি খুব ভালো একটা মেয়ে। শোনো, তুমি তোমার মা আর বোনকে এখানে আসতে বলো।
তোমাকে দেখে যাবে আর মা বাবার সাথেও পরিচয় হয়ে যাবে। সত্যি? আমি ওদের এ বাড়িতে আসতে বলবো? ঠিক আছে, আমি আজকেই ফোন করে বলে দেব। এভাবেই তারা কথা বলতে থাকে। এরপর সুমি তার মাকে ফোন করে সবকিছু বলে। পরের দিন সকালবেলা সুমির মা আর তার বড় বোন রূপা আসে। মা, এত ধনী বাড়িতে ওই কালো সুমির বিয়ে হয়েছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কি করে কি হলো? চুপ কর, কেউ আবার শুনে ফেলবে। দেখি ভেতরে কি অবস্থা। আমি তো এসবই দেখতে এসেছি। ওই কালীকে দেখে আমার লাভ কি? মা, আপা, তোমরা এসেছো? কেমন আছো তোমরা? তোমাদের কতদিন পরে দেখছি। আমরা ভালোই আছি সুমি। তা তোর শাশুড়ি কোথায়? তাকে তো দেখছি না। তোমরা ভেতরে এসো, সবাই বাড়িতেই আছে। এই তাহলে সুমি বৌমার মা আর বোন। তা আপা, এতদিন পরে মেয়ের কথা মনে পড়ল? এর আগে কি কখনো মেয়েকে খোঁজার চেষ্টা করেননি? যেমনই হোক, ও তো আপনার মেয়ে। হ্যাঁ, চেষ্টা করেছি তো, কিন্তু পাইনি। সেদিন রাগে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু ভাবিনি যে ও সত্যিই কোথাও চলে যাবে। কিন্তু আপনারা কি করে ওকে এ বাড়ির বউ করলেন? সুমির এই রূপের জন্য তো ওকে কেউই পছন্দ করে না। ঠিক বলেছ মা, সুমি এত ধনী বাড়ির বউ হওয়ার যোগ্য না। আর এর আগে কলেজে যা ঘটেছিল সেটা শুনলে কি করবেন তা বিধাতা জানে। এই জন্যই তো মা ওকে বের করে দিয়েছিল। আমি সব কিছু জানি। সব জেনে শুনেই সুমিকে রাহুল বিয়ে করেছে। আর সুমি এ বাড়ির যোগ্য কি যোগ্য না সেটা কি তোমাদের কাছ থেকে আমার জানতে হবে বলো? আর তুমি তো সুমির বড় বোন, ওর সম্পর্কে এসব কথা কি করে বলছো? তোমরা কি এসব বলতে এখানে এসেছো? না না আপা, তা কেন হবে? যেটা সত্যি সেটাই বলছি। আসলে পরে তো আপনারা বলতে পারেন যে আমরা সব জেনে আপনাদের কিছুই জানাইনি, তাই সবকিছু বললাম। আসলে ওর চরিত্রের একটু সমস্যা আছে। মা, তুমি এসব কি বলছো? আবার আমার সম্পর্কে মিথ্যা অপবাদ দিচ্ছ? তোমরা কি কখনো আমাকে ভালো থাকতে দেবে না? কি চাও তোমরা? আমি তোমাদের ভালোবেসে আসতে বলেছি, ভেবেছি তোমরা হয়তো ঠিক হয়ে গেছো, কিন্তু না, তোমরা আগের মতোই আছো। তুমি আমার নিজের মা কি করে হতে পারো? শোন, একদম মুখে মুখে কথা বলবি না। ধনী ঘরের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে আবার গরম দেখাচ্ছিস? অনেক হয়েছে। এবার এই কালো রঙের অনেক হয়েছে। এবার এই কালো রঙের আড়ালে কি আছে সেটা দেখা সবাইকে। চরিত্রহীন মেয়ে কোথাকার। একদম চুপ করুন, অনেক হয়েছে। এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যান। ওকে চরিত্রহীন বলার আগে নিজেদের দিকে আঙুল তুলুন। আপনারা যে কতটা খারাপ সেটা এখন দেখেই বোঝা যাচ্ছে। এই বাড়িতে আর কখনো আসবেন না। সুমি আমার বউ, ও এই বাড়িতে সম্মানের সাথে আছে আর থাকবে। এমনভাবে রাহুল তাদের অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। আর সুমি কান্না করতে থাকে। তুমি আবার ওদের জন্য কাঁদছো সুমি? তোমার কাউকে লাগবে না, আমরা থাকলেই হবে। যে মা বোন তোমার শত্রু, তাদের জন্য কেন তোমার এত মায়া? ওদের ভুলে যাও আর নতুন করে বাঁচতে শেখো। হ্যাঁ বৌমা, রাহুল ঠিক বলেছে। দেখো, আজ আমি যা দেখলাম, আমার মনে হয় তোমার মা বোন তোমার সংসার ভাঙতেই এসেছিল। তা না হলে কেউ পুরনো কথা তুলে তোমার বিষয়ে এসব বলতে পারে? তুমি নতুন করে জীবন শুরু করো, আমরা তোমার পাশে আছি। এমন কথা শুনে সুমি অনেক খুশি হয়। আর এরপর থেকে সে তার অতীতের কথা ভুলে স্বামী ও শ্বশুর শাশুড়িকে নিয়ে সুখে সংসার করতে থাকে।